মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ রাজধানী কুয়ালালামপুরের দুটি শপিং মলে পৃথক অভিযানে বাংলাদেশি সহ ২১৭ জন অনথিভুক্ত অভিবাসীকে আটক করেছে। দেশটির ইমিগ্রেশন বিভাগের উপমহাপরিচালক দাতক লোকমান এফেন্দি জানান, শনিবার ১৭ জানুয়ারি স্থানীয় সময় সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত কুয়ালালামপুরের কোতরায়া শপিং মল এবং সেলাঙ্গরের গ্যালাক্সি আম্পাং শপিং মলে পৃথক অভিযান পরিচালিত হয়। এলাকাগুলোকে বিদেশি নাগরিকদের আস্থান হিসাবে আগেই চিহ্নিত করা হয়েছিল। তিনি বলেন, প্লাজা কোতরায়ায় ৬৫২ জন বিদেশি নাগরিককে পরিদর্শন করে ৬৫ জনকে বিভিন্ন অভিবাসন অপরাধের জন্য গ্রেপ্তার করা হয়। দ্বিতীয় স্থানে ৩৯৪ জন বিদেশি নাগরিককে তল্লাশি করে একই অপরাধের জন্য ১৫২ জনকে আটক করা হয়। এদিকে আটক বিদেশি নাগরিকদের মধ্যে ৮৯ জন মিয়ানমারের নাগরিক, ৬০ জন ইন্দোনেশিয়ান, ৫১ জন ফিলিপিনো, ৫ জন ভারতীয়, ৫ জন নেপালি, ৩ জন বাংলাদেশি, ২ জন পাকিস্তানি এবং নাইজেরিয়া ও জার্মানির ১ জন করে নাগরিক রয়েছেন। আটককৃতদের মধ্যে ৫৫ জন পুরুষ এবং ১৬২ জন নারী রয়েছেন, যাদের বয়স ২১ থেকে ৬৩ বছরের মধ্যে। এদিকে আটককৃত সকলকে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য বেরনাং ইমিগ্রেশন ডিটেনশন ডিপো এবং কুয়ালালামপুরের আন্তর্জাতিক বিমানবন্দরে পাঠানো হয়েছে। অন্যদিকে লোকমান এফেন্দি বলেন, চলতি বছরের শুরু থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত ইমিগ্রেশন বিভাগ দেশব্যাপী ৫০৪টি অভিযান পরিচালনা করে বিভিন্ন অভিবাসন অপরাধের জন্য ১৭৫৯ জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে। এই সময়ের মধ্যে ৩৫ জন নিয়োগকর্তাকেও আটক করা হয় বলে তিনি জানান। এস এ সৌরভ, RTV, মালয়েশিয়া।